অনেক মহিলারা নাকি বলে যে যে জিনিস ইউজ করা হয়, ব্যবহার করা হয়, ওর নাকি যাকাত দিতে নেই, যাকাত হয় না। এটা সম্পূর্ণ ভুল। সোনা আর রূপো এমন একটা জিনিস, ও যদি মাটির তলায়ও রেখে দেন, ও যদি গায়ে পড়ে কোন জায়গায় রেখে দেন, জালার ভিতরে রাখেন, আপনার মাল হলে বছরে একটা বার ওর উপরেই কিন্তু যাকাত আল্লাহ চাপিয়ে দেবে, যাকাত আপনাকে দিতেই হবে। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আমি আল্লাহ বললাম নামাজ কায়েম করো আর বছরে একবার তুমি যাকাত প্রদান করো। উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছে। উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, দুনিয়ার সব মানুষকে আমি আল্লাহ দেখিয়ে দিলাম। সেই সময় জাতি যদি যাকাত না আদায় করে, উম্মতে মুহাম্মাদি আমরা যদি যাকাত না আদায় করে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কারণ তোর যে পরিণতিটা হয়েছে আমি আল্লাহ তাকেও সেই পরিণতি করব। আমি আল্লাহ তাকে সেই পরিণতি করব। কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি যাকাত না আদায় করে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাসরের ময়দানে কারণ যে জায়গায় উঠবে সেই জায়গায় তোমাকেও হাসর করাবো। রমজান মাসের দিকে আমরা অনেক মুসল্লিদেরকে সতর্ক করি যে যাকাত দিতে হবে। বহু মানুষ আসে, দেখবেন তাদের বিবিদের গহনা রয়েছে প্রায় 2-2.5-3 ভরি করে। যে সমস্ত মহিলাদের এই যে 3-4 ভরি, 6 ভরি, 7 ভরি করে গহনা রয়েছে, এদের কিন্তু যাকাত ফরজ হয়ে গিয়েছে, দিতে চায় না। অনেক মহিলারা নাকি বলে যে যে জিনিস ইউজ করা হয়, ব্যবহার করা হয়, ওর নাকি যাকাত দিতে নেই, যাকাত হয় না। এটা সম্পূর্ণ ভুল। সোনা আর রূপো এমন একটা জিনিস, ও যদি মাটির তলায়ও রেখে দেন, ও যদি গায়ে পড়ে কোন জায়গায় রেখে দেন, জালার ভিতরে রাখেন, আপনার মাল হলে বছরে একটা বার ওর উপরেই কিন্তু যাকাত আল্লাহ চাপিয়ে দেবে, যাকাত আপনাকে দিতেই হবে। দিয়ে তারপরে গলায় হার পরো। যাকাতের বিধান আল্লাহ দিয়েছে, যদি তুমি যাকাত না প্রদান করো কারণের সাথে তোমার হাসর নাসর হবে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। খুব খুশিতে তাকবীর দেন। আমি অনেকদিন পরে আমার সাথে সাক্ষাৎ হয়েছে, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা পীরজাদা রাকিবুল আজিজ বখতিয়ারি ভাইজান হুজুর কিবলা জিন্দাবাদ, মাযরাত হুজুর কিবলার পিসাব হুজুর কিবলার সুযোগ্য নাতি পীরজাদা রাকিবুল আজিজ বখতিয়ারি ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। যাই বাবু, হুজুর পীর সাহেব হুজুর কেবলার সুযোগ্য নাতি এসেছেন, আর আমি বেশি এখানে বসে থাকাটা বেয়াদবি হবে। আর খুব ভালোবাসি, উনি আমাকে যেমন ভালোবাসে আমিও খুব ভালোবাসি, এবং খুব ফ্রেন্ডশিপ, খুব ভালো মাইন্ডের ভাই। ঠিক আছে, আপনাদের খিদমতে এসেছেন, একদম পুরো জজবাপূর্ণ আলোচনা করবেন, নাচ শুনবেন তো শুনবেন। গতকালকে নাকি এখানে গজল শিল্পীদের নিয়ে আলোচনা হয়েছে, তো শিল্পী না এনে এই সমস্ত বক্তা হুজুরদের নিয়ে তো আলোচনা হবে, গজল না তো হবে। শিল্পী আনলে সমস্যা কি? সমস্যা হলো মহিলা পুরুষ সব এক জায়গায় জড়ো হয়। কথা ঠিক না ভুল? এতে করে ক্ষতি না লাভ আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এক জায়গায় একটা মেয়ে আর একটা ছেলে রয়েছে, সাহাবীদের জিজ্ঞাসা করছে এই ছেলে আর মেয়ে পাশাপাশি, এখানে দুজন না এর মাঝখানে কেউ আছে? সাহাবীরা বলছেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বললেন যে ছেলে আর মেয়ে ওখানে দুজন নেই, বরং ওদের মাঝখানে শয়তান ইবলিস বসে রয়েছে। শয়তান ইবলিস দুজনকে এমন ভাবে ওয়াসওয়াসা দেয়, এমন মধু ঢেলে দেয় যে বাজে কাজে, খারাপ কাজের দিকে দুজনকে আকৃষ্ট করে দেয়, ফলে তারা জাহান্নামী হয়ে যায়। এই জন্য
এই সমস্ত ভালো কাজের ক্ষেত্রে খারাপ কিছু নিয়ে আসার চেষ্টা করবেন না। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন, আমলে বরকত দান করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জনাব পীরজাদা হুজুর আলোচনা করবেন। যারা বাইরে আছেন সকলে পাক মাহফিলে চলে আসুন। যতটুকু আলোচনা করলাম, আলোচনার ত্রুটি বিচ্যুতি হতে পারে, ভাষাগত ত্রুটি বিচ্যুতি হতে পারে, এবং শরিয়াতের আলোচনা করতে যে অনেক ভুল ত্রুটি হতে পারে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইছি, আল্লাহ ক্ষমা করে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা